হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আমি সৌভিতা চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি তোমরা ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো সকালবেলা আমি এখন বসে গেছি, দেখো কত বাসন মাজতে। সকালবেলা আমাদের এত 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 বাসন মাজতে হয়, তারপর তো সারা সারা দিন এখন বাসন মাজায় চলে। আর আমার এই ভিডিওটা করে দিচ্ছে আমার এক ভাইজি, তো ভিডিও করছে, তাই আমার ভীষণ হাসি পাচ্ছিলো যে এইভাবে আমাকে ভিডিওতে দেখাচ্ছে আমি বাসন মাজছি। আর এখন তো আমরা ব্রেকফাস্ট করে নেবো। আজ হচ্ছে মুড়ি, গরম গরম চপ আর হচ্ছে মিষ্টি। তো এই চপটা কিন্তু আমার শাশুড়ি মা বাড়িতেই ভেজেছে শীতকালে সমস্ত রকম সবজি দিয়ে। আর এখানে আমি ছেলের জন্য চাউমিন বানিয়ে নিচ্ছি, আর সাথে তাকে একটু গরম জল বসিয়ে দিয়েছি, ফ্লাক্সে ঢালবো। তো ছেলেকে আমি একটু গরম জলই খাওয়াই শীতকালে। আর এদিকে এখন বসে পড়েছি আমি সবজি কাটতে। দেখো কত সবজি নিয়ে বসে গেছি, পেঁয়াজকলি, বেগুন, গাজর, মটরশুঁটি, শিম, নানা রকমের সবজি আছে। তো দেখি কি রান্নাবান্না হয়, তো সেইভাবে সবজিগুলো কাটি। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর যারা আমাকে কমেন্ট করছো, আমাকে এত এত ভালোবাসা দিচ্ছ, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থেকো। দেখো বন্ধুরা, আজ আমি এত সবজি কাটছি যে সবজি কাটা আমার শেষই হচ্ছে না। আজকে যে আমি কত রান্না করবো আমি নিজেও জানি না, বাট রান্নাটা আজকে আমি করব না, আজকে রান্নাটা আমার শাশুড়ি মা করবে। সেই জন্যই আজকে এত মেনু হচ্ছে রান্না বান্না। তো আর আমার ভাইজি আছে এখানে, তো ভাইজি আমাকে প্রচুর হেল্প করছে, এটা ওটা একটু এনে এনে দিচ্ছে, সাহায্য করছে। ও আমাকে ভীষণ ভালোবাসে। ও যখনই আমার কাছে আসে ও আমাকে রান্নায় ভীষণভাবে হেল্প করে, আমাকে সুন্দর চা বানিয়ে খাওয়ায়। ভীষণই ভালো একটা মিষ্টি মেয়ে। আর আমার শাশুড়ি মা যে রান্নাবান্না করবে, তাই বললো যে আজকে অনেক রকম রান্না হবে। তো তাই আমি এখন বসে বসে সবজি কাটছি। তো চলো সবজিটা কাটা হয়ে যাক, তারপর রান্নাবান্না চাপানো হবে। আমার কাজ তো কমপ্লিট হয়ে গেছে। দেখো সবজি কেটে নিয়েছি, সবজিতে রয়েছে আজকে আলু পোস্ত হবে, তার জন্য পেঁয়াজ কলি কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, এদিকে বেগুন কেটেছি। বেগুনটা কী হবে তোমরা সেটা পরে দেখবে। আর এখানে একটু সবজি ডাল করার জন্য সব রকম একটু সবজি কেটে নিয়েছি। তো চলো এবার তোমরা দেখতে পাবে আমার শাশুড়ি মায়ের রান্নাবান্না। ততক্ষণ আমি তো সবজি কাটলাম, এবার আমার কাজ শেষ, এবার শাশুড়ি মা রান্নাবান্না করবে। আর তোমাদের একটা কথা বলে রাখি, আমার শ্বশুর মশাই একটু অসুস্থ আছেন, তো তার জন্য শাশুড়ি মা বাড়িতে ছিলেন না। ব্যাঙ্গালোর, তারপরে মুম্বাই সব জায়গা ঘুরে মানে বাবাকে দেখিয়ে নিয়ে আসা হয়েছে, তো তার জন্য বাড়িতে ছিল না, তাই এখন এসছে। আর শাশুড়ি মা রান্নাবান্না করতে ভীষণ ভালোবাসে, তো বাড়িতে থাকলে আমাকে কখনোই রান্না করতে দেন না।
তো না থাকলে তো করতেই হবে, কিছু করার নেই। তো আমি ভালোবাসি রান্না করতে। আর এখন শাশুড়িমা রান্নাবান্না করছে, তো তোমরা দেখবে আর জানাবে যে আমার শাশুড়িমা আজকে কেমন রান্নাবান্না করলো। তো চলো তোমরা সবটা দেখতে থাকো শেষ অবধি। এখন রান্না হচ্ছে পেঁয়াজ কলি দিয়ে আলু পোস্ত। সময়টা তো এই দাঁড়াও, ঘুরছে এটা তুলবো না। আমাদের পেঁয়াজ কলি দিয়ে আলু পোস্ত একদম তৈরি হয়ে গেছে। আর দেখো এখানে পোস্তগুলো কি সুন্দর ভেসে ভেসে উঠেছে। আশা করি রান্নাটা খেতেও খুব ভালো হবে। আর এখন দেখো মা বানিয়ে নিয়েছে তেল বেগুনটা, যেটা তোমাদের সঙ্গে প্রথম থেকে শেয়ার করতে ভুলে গেছিলাম। তো প্রথমে মাছের তেলটাকে ভালোভাবে ভেজে নিয়েছিল, তারপরে নুন হলুদ মেখে যে বেগুনটা রেখেছিল সেটাকে তেলের মধ্যে ভালোভাবে দিয়ে ভালো করে ভেজে নিয়ে হয়ে গেল তেল বেগুন রান্না। তো যেটা শুকনো ভাতের সঙ্গে খেতে খুব সুন্দর লাগে। এখন মা বানাবে মাছের টক, তার জন্য কড়াইয়ে তেল পাঁচফোড়ন ভালোভাবে দিয়ে দেওয়া হলো। তারপরে যে তেঁতুল ভেজানোর জলটা ছিল, তেঁতুলটা তো আগে থেকে ভিজিয়ে রাখতে হয়, তেঁতুল ভেজানোর জলটাকে এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছে। যতটা প্রয়োজন হয় সেরকম জল তোমরা দেবে। আমাদের একটু টকের ঝোলটা বেশি খাওয়া হয়, সেই জন্য মা একটু টকের ঝোলটা বেশি পরিমাণে করে। তো আমাদের টকটা আমাদের 2 দিন খাই। প্রথম দিনটা অতটা ভালো লাগে না, দেখবে তার পরের দিনে টকটা ভীষণ ভালো মজে। তো সেই দিনটা খেতে অসম্ভব সুন্দর লাগে। তো চলো দেখতে থাকো কিভাবে টকটা বানানো হচ্ছে। এখন দিয়ে দেওয়া হচ্ছে সামান্য পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দেওয়া হলো সামান্য নুন। তো আমাদের টকে মিষ্টিটা ব্যবহার করা হয় না খুব একটা। আমি যখন রান্না করি তখন মিষ্টিটা ভীষণ ইউজ করি, কারণ আমি একটু মিষ্টি মিষ্টি রান্না ভালোবাসি। এবার মা কিন্তু মিষ্টিটা খুব একটা দিতে চান না, তো আমি দিই। আর এই দেখো এখানে মাছগুলো ফেলে দেওয়া হচ্ছে। এটা কিন্তু একদম কাঁচা মাছের টক হচ্ছে। কাঁচা মাছের টক দেখবে রান্না করবে খুব ভালো লাগে। ভাজা মাছের টকের থেকেও কাঁচা মাছের টকটা যেন খুবই টেস্টি লাগে। তো চলো আজকের মতো ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করব। আমাদের রান্নাবান্না প্রায় শেষ, এবার আমরা খাওয়া দাওয়া করতে বসবো। আর তারপর তো একটু গল্প করবো, আমার ভাইজি এসছে। তো চলো, আমাদের আজকের রান্নাবান্নাগুলো কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তো চলো আজকের মতো টাটা, আবার অন্য কোনো ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।